আইপিএল এর রোবোটিক ডগ চাম্পাককে নিয়ে একটি বড় কন্ট্রোভার্সি শুরু হয়েছে। হ্যাঁ বন্ধুরা, এবছর আইপিএল এর একটি রোবোটিক ডগ চাম্পাককে নিয়ে বহুত মাতামাতি হচ্ছে আইপিএল এ। যেটি এই সিজনে সবার সেন্টার অফ অ্যাট্রাকশনও বটে। কিন্তু এর জন্য দিল্লি হাইকোর্ট বিসিসিআইকে একটি কপিরাইট কেসের নোটিশও ইস্যু করেছে। কারণ বিসিসিআই যে রোবোটিক ডগের নাম চাম্পাক রেখেছে সেটি একটি ম্যাগাজিনের নামও। আর তারই পাবলিশার এর বিরুদ্ধে কেস করেছে। দিল্লি প্রেসপত্র প্রকাশন যারা চাম্পাক নামে ম্যাগাজিন পাবলিশ করে ১৯৬৮ সাল থেকে তারা এই কেসটি দাবি করেছে। তারা বলছে যে তাদের পারমিশন ছাড়া বিসিসিআই এই নামটি ব্যবহার করতে পারে না। কারণ এটা তাদের ইমেজকেও হার্ট করে। কিন্তু জাস্টিস সৌরভ ব্যানার্জি এন্ট্রি মডেল দিতে বারণ করে যান। তিনি বলেন যে কমার্শিয়াল এক্সপ্লয়টেশন কোথায়? আর এখন এই ডিসিশন নেওয়া খুবই শীঘ্রই হয়ে যাবে। তাছাড়া ওদের ইনস্টাগ্রাম পেজে দেখা যাচ্ছে যে এই নামটি বিসিসিআই নিজের ইচ্ছে মতো রাখেনি। এটি রাখা হয়েছে ফ্যান ভোটের মাধ্যমে। এরপর বিসিসিআই এর তরফ থেকে বলা হয় যে ফ্যানরা এই নামটি ওই ম্যাগাজিন থেকে নেয়নি। বরং পপুলার টিভি শো 'তারক মেহতা কা উল্টা চশমা' এর একটি পপুলার ক্যারেক্টার থেকে নেওয়া হয়েছে। এরপর দিল্লি প্রেসের তরফ থেকে অ্যাডভোকেট গুপ্তা বলেন যে লোকেরা সাধারণত ডাকনাম লিখে থাকে কমিক বুক বা সিনেমার ক্যারেক্টারের উপর ভিত্তি করে। তখন কোর্ট জিজ্ঞেস করে যে এই কেসে চাম্পাকের নামের ব্যবহার কিভাবে কমার্শিয়াল এক্সপ্লয়টেশন করছে? এর উত্তরে বলা হয়, আমার ম্যাগাজিনকে জানা যায় অ্যানিম্যাল ক্যারেক্টারের জন্য। হ্যাঁ, প্রোডাক্ট আলাদা হতে পারে। কিন্তু শুধু নামের ব্যবহার আমাদের কোম্পানিকে ক্ষতি করছে। কিন্তু কোর্ট অবজার্ভ করে যে প্লিডিং এ আনফেয়ার ইউজ এর কোনো নির্দিষ্ট নিষেধাজ্ঞা নেই এবং রেকর্ডে এমন কোনো কিছু নেই যা বোঝায় যে কোনো ক্ষতি হচ্ছে। রিয়ালি গাইস, একটি কুকুরকে নিয়ে এত সমস্যা। মানে আপনাদের কি মনে হয়? অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে। আর ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।